বন্ধুরা, একজন বাবা যে নিজের সব কিছু ত্যাগ করে ছেলেকে বড় করে তোলে, কিন্তু সেই ছেলেই একদিন তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কি হয়েছিল এরপর? চলুন পুরো গল্পটা শুনি। একটা ছোট গ্রামের সাধারণ মানুষ করিম। ছোট্ট একটা ঘর, স্ত্রী আর একমাত্র ছেলে রিয়াদকে নিয়েই ছিল তার পুরো পৃথিবী। প্রতিদিন ভোরে উঠে সে কাজের জন্য বের হতো, আর রাতে ক্লান্ত শরীরে ফিরে ছেলের মুখ দেখেই সব কষ্ট ভুলে যেত। কিন্তু একদিন হঠাৎ করে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে লাগল, আর এক রাতে সেই ঘরটা চিরতরে নিঃশব্দ হয়ে গেল। স্ত্রীকে হারিয়ে করিম ভেঙে পড়লেও ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে আবার নিজেকে শক্ত করল, কারণ এখন তার জীবনের একটাই লক্ষ্য, রিয়াদকে বড় মানুষ বানানো। দিন যেতে লাগল। রাতের অন্ধকারে ছোট্ট ঘরের মাটিতে বসে রিয়াদ পড়াশুনো করত, আর করিম দরজার পাশে দাঁড়িয়ে গর্ব ভরা চোখে ছেলেকে দেখত। ছেলেকে মানুষ করার জন্য করিম নিজের শেষ জমিটুকুও বিক্রি করে দিল। কাঁপা হাতে কাগজে সই করার সময়ও তার চোখে ছিল শুধু ছেলের ভবিষ্যতের স্বপ্ন। তারপর এলো বিদায়ের দিন। রিয়াদ ব্যাগ কাঁধে নিয়ে গ্রামের রাস্তা ধরে শহরের উদ্দেশ্যে হাঁটতে লাগল, আর করিম দূরে দাঁড়িয়ে চোখের পানি লুকিয়ে হাসি মুখে তাকে বিদায় দিল। শহরে এসে রিয়াদের জীবন বদলে যেতে শুরু করল। বড় বড় বিল্ডিং, নতুন বন্ধু, আধুনিক জীবন, সবকিছু তাকে অন্য মানুষ বানিয়ে দিল। এখন সে ক্যাফেতে বসে বন্ধুদের সাথে হাসে, আড্ডা দেয়, আর গ্রামের ছোট্ট ঘরে বসে করিম পুরনো ফোন হাতে অপেক্ষা করে থাকে। একদিন ফোন বেজে উঠল, বাবা কলিং। কিন্তু রিয়াদ বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। দূরে বসে করিম শুধু আশা ভরা চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। অবশেষে একদিন করিম শহরে ছেলের কাছে এলো। বিশাল শহরের ব্যস্ত রাস্তায় সে যেন হারিয়ে যাচ্ছিল। হাতে ছোট্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল রিয়াদের আধুনিক অ্যাপার্টমেন্টের সামনে। দরজা খুলতেই রিয়াদ থমকে গেল, কিন্তু তার চোখে আনন্দ ছিল না, ছিল অস্বস্তি। বন্ধুদের সামনে সে নিজের বাবাকে লুকিয়ে রাখতে চাইছিল। করিম চুপচাপ এক কোণে বসে রইল, তার চোখ নিচু, মুখে নীরব কষ্ট। তারপর এলো সেই মুহূর্ত। রিয়াদ তাকে নিয়ে রাস্তায় বের হলো। ফাঁকা রাস্তার মাঝে কিছু দূর হাঁটার পর সে ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে শুরু করল। করিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না তার নিজের ছেলে তাকে এভাবে ফেলে চলে যাচ্ছে। অনেকক্ষণ করিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে একা হাঁটতে শুরু করল। যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। সেই রাতেই প্রথমবার সে রাস্তার পাশে ঘুমোল। ক্ষুধায় তার চোখ দুর্বল হয়ে যাচ্ছিল। একসময় তাকে হাত পেতে মানুষের কাছে সাহায্য চাইতে হলো, কিন্তু শহরের ব্যস্ত মানুষগুলো তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেত। কেউ বিরক্ত হয়ে তাড়িয়ে দিত, আবার কেউ দয়া করে একটু খাবার বা কয়েন দিত। বৃষ্টির রাতে করিম ভিজে যেত, ঠান্ডার রাতে কাঁপতে কাঁপতে বসে থাকত। কখনো দূর থেকে খাবারের দোকানের দিকে তাকিয়ে থাকত ঘুকার্থ চোখে, আবার কখনো ডাস্টবিন থেকে ফেলে দেওয়া খাবার তুলে নিতে বাধ্য হতো। রাতের অন্ধকারে রাস্তার পাশে বসে চুপচাপ কাঁদত করিম। প্রতিদিন সেটার পকেট থেকে একটা পুরনো ছবি বের করত। সেখানে ছিল তার স্ত্রী আর ছোট্ট রিয়াদ। ছবিটার দিকে তাকিয়ে সে নিঃশব্দে চোখের পানি ফেলত। সময়ের সাথে তার দাড়ি বড় হয়ে গেল, শরীর আরও দুর্বল হয়ে পড়ল। তবুও প্রতিদিন সে একই রাস্তার দিকে তাকিয়ে থাকত। মানুষের ভিড়ের মাঝেও সে ছিল একা। তার চোখে শুধু অপেক্ষা, যেন কারও ফেরার অপেক্ষা। কারণ তার হৃদয়ের গভীরে এখনও একটা বিশ্বাস বেঁচে ছিল যে একদিন তার ছেলে ফিরে আসবে। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চান, কারণ এই গল্পটা এখনও শেষ হয়নি।